সালাম আলাইকুম। কোথা দিয়ে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, মাঝখানে কি বলবো, আসলে আমি নিজেও জানি না। জানি না ইন দ্যাট সেন্স যে আসলে কি লেখাপড়া শিখলাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বা জীবন চলার পথে, চাকরি জীবনে, আর কি দেখি, কি আমাদের শিক্ষকরা, বাবা মা শিখাইছে, আর বাস্তবে কি দেখি, এগুলোর সাথে যোগ বিয়োগ করতে গেলে, হিসাব কিতাব করতে গেলে আসলে কিছুই মিলে না। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি। সত্যি কথা বলতে কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো একজন অবিসংবাদিত নেতা, স্বাধীনতার ঘোষক। অত্যন্ত নির্মমভাবে উনি শহীদ হয়েছেন। বেগম খালেদা জিয়া, উনিও তো অত্যন্ত নির্মমভাবে, অন্যায়ভাবে উনি নির্যাতিত হয়েছেন, এবং উনিও একজন আপসীন নেত্রী, নিঃসন্দেহে। তো দুঃখের বিষয় হলো, যাদের হওয়ার কথা ছিল নেলসন ম্যান্ডেলা কিংবা আব্রাহাম লিঙ্কন, অথবা অবিসংবাদিত বক্তা মার্টিন লুথার কিংয়ের মতো, তারা কি বলেন, কি করেন, আমি অধম মূর্খ গণ্ড, আমার মাথার মধ্যে আসলে কিছু ঢোকে না। বরং খুবই বিব্রত, লজ্জিত, এবং অনেকটা নিজেদেরকে দোষীও মনে করি। কারণ এই সমাজে তো আমরা যারা, আমার মতন বয়সী যারা, তাদের তো কিছুটা দায়বদ্ধতা ছিল, আছে, যতদিন জীবিত থাকে ততদিনই থাকবে। কোথায় যাচ্ছে এই সমাজ, কোথায় যাচ্ছে এই সমাজের মানুষের মন, মানসিকতা, চরিত্র, আসলে বোঝা অত্যন্ত কঠিন। আবার একদিক থেকে খুবই সহজ, অবক্ষয়, শুধুই অবক্ষয়, গোয়িং ডাউন ডাউন ডাউন, এর বাইরে আর কিছু নয়। কেন আমি বলতেছি, এই যে কয়েক সেকেন্ডের একটা ভিডিও, একজন বয়োজ্যেষ্ঠ একটা বৃহৎ দলের, অবিসংবাদিত দলের, ইনফ্লুয়েন্সিয়াল দলের, প্রভাবশালী দলের, যেখানে যাদের প্রতি মানুষের আস্থা ছিল, জাতীয়তাবাদ, দেশের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষার ভরসা ছিল তাদের উপরে, তাদের নেতা কি বলে একটু শোনেন। সরাসরি জড়িত নয়, সরাসরি জড়িত নয়। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, সরাসরি জড়িত নই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, সরাসরি জড়িত নই। এরপরে তো আমি লজ্জিত বোধ করব না গর্বিত হব? দীর্ঘ 15, 16, 17 বছর একটা মানুষ কথা বলতে পারে নাই, রাস্তায় নামে নাই। বলছি তো এর আগের ভিডিওতে, যে একটা বালুর ট্রাক সরাতে পারে নাই। আর সেই সেই নেত্রীর বাড়ির সামনে থেকে একটা বালুর ট্রাক সরাতে পারে না, সেই নেত্রী যখন দীর্ঘ কারাভোগ করে, নির্যাতন সহ্য করে লন্ডন গেলেন চিকিৎসার জন্য, নিজের ছেলের সাথে দেখা হলো, ফিরে আসলেন, উনি মারা গেলেন, ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হলো। যিনি এই দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন অত্যন্ত মর্মান্তিকভাবে, ভয়ঙ্করভাবে, অমানসিকভাবে নির্যাতিত হয়ে,
বিকল হয়ে হুইল চেয়ারে করে এই দেশ ছেড়ে চলে যেতে উনি বাধ্য হলেন এবং দীর্ঘ 17 বছরে এই দেশে ফেরার যার সৌভাগ্য হলো না, তিনিও দেশে আসলেন রাজকীয় বেশে। মানুষ বিপুল সংবর্ধনা দিল, কিন্তু কিভাবে হলো এটা? কাদের অবদান? আমরা যদি সূর্যকে দেখেও সূর্যকে চাঁদ বলি, আবার রাতের বেলা চাঁদ যখন ভরা, চাঁদ যখন ওঠে তখন তাকে সূর্য বলি, তাতে কি সেটা সূর্য হয়ে যায় বা সূর্য চাঁদ হয়ে যায়? আমি যদি পশ্চিম দিককেও দক্ষিণ দিক বলি, তাতে কি দিক পাল্টে যায়? যায় না। মানুষকে এত বোকা ভাবা ঠিক নয়। আমি দুঃখের সাথে বলছি, মানুষের ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা কিংবা আব্রাহাম লিঙ্কন কিংবা মার্টিন লুথার কিং কি একদিনে তৈরি হয়েছিল? তাদেরকে আজও মানুষ কেন সম্মান করে? কিংবা আমি বলি একজন মুসলমান হিসাবে, আপনাদের তো আবার নাম ইসলাম, রহমান, কিন্তু দাড়ি চুলাল আমার মতন মানুষ দেখলে আপনাদের অ্যালার্জি ওঠে। গরুর গোস্ত ঘরে আনলেও যাদের অ্যালার্জি আছে তাদের নাকি শরীরের ভিতরে চুলকায়। তো আমার তো মনে হয়, আমি যাহা কিছু দেখি মিডিয়ায়, তাতে মনে হয় তো আপনাদের দাড়ি টুপি দেখলে একটা মুসলিম দেশ, আপনাদের নামের প্রত্যেকের নামের পিছনে রহমান, ইসলাম, সব আল্লাহর নাম জড়িত, কিন্তু আপনাদের দাড়ি টুপি দেখলে, ইসলামের কথা শুনলে মনে হয় ওই গরুর মাংসের মতন বা বেগুনের মতন অ্যালার্জি কিলবিল 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 করে। এটা অত্যন্ত পরিহাসের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আপনাদের জন্য এগুলো অত্যন্ত বেমানান। আপনাদের ব্যক্তিত্বে, আপনাদের পদ পদবিতে, আপনারা যে রাজনীতি করেন তার সাথে এগুলো যায় না। এটা একটা মুসলিম দেশ, এখানে 90% মুসলমান বা তারও বেশি। কিভাবে বুঝাবো আমি? ওই যে ছেলেগুলোর ছবি দেখা যাচ্ছে, ওই যে ভাতের হারুনের অফিসে ছিল, কিভাবে নির্যাতিত হয়েছিল, কিভাবে আবু সায়েদ বুক পেতে দিয়েছিল, কিভাবে মুগ্ধ বুক পেতে দিয়েছিল, আরো বহু লোকে, অসংখ্য নাম জানা। আমি তো রাজনীতি করি না, ফটফট করে আমার মুখ দিয়ে এগুলো আসবেও না, আমি ওগুলো মুখস্থও করে নেই। বাট আমি রাস্তায় গেছি, আমি দেখছি যে, আর আমি তো সবাই জানে এটা, যে শত শত ছেলে মেয়ে নিখোঁজ হয়েছে, মারা গেছে, গুলি খেয়ে পঙ্গু হয়েছে, চোখ হারাইছে, হাত পা হারাইছে, এখনো ভুগতেছে। নাকি অস্বীকার করবেন? কাদের জন্য আজকে কথা বলতে পারতেছেন? কাদের জীবনের বিনিময়ে রাজপুত্র দেশে ফিরেছে 17 বছর পরে, রাজকীয় সম্বর্ধনা নিয়েছে? কাদের ত্যাগের বিনিময়ে আপনাদের নেত্রী লন্ডনে গেছে, শেষকালে হলেও গেছে তো চিকিৎসার জন্য। আবার এত লক্ষ লক্ষ লোক কার জানা যায়, কিভাবে জানা যায় অংশগ্রহণ করছে, অথচ আপনারা একটা বালুর ট্রাক সরাতে পারেন নাই, রাস্তায় নামতে পারেন নাই। এটাই তো বাস্তবতা। আবার অস্বীকার করেন, বলেন যে আন্দোলন আমাদের নাই। আন্দোলনটা তো কোটা থেকেই শুরু হয়েছিল। কোটা সিস্টেমটা তো একটা খারাপ, এই রাষ্ট্রের জন্য খারাপ, শুধু ছাত্রদের জন্য খারাপ না। মেধাবী ছেলেরা চান্স পাবে না, সব যা কোটা একটা পাইছে, একটা চেতনার বলে একটা কোথায় অপদার্থ হইলেও তাকে এখানে বিসিএস বানাই দেবেন। আর যেই ছেলেটা এত কষ্ট মষ্ট করে একটা কোয়ালিফাই করলো, সে চান্স পাবে না। তা একটা শিক্ষিত মানুষ হিসাবে, একটা জ্ঞানী মানুষ হিসাবে, একটা দলের একটা সিনিয়র নেতা হিসাবে এগুলো কি সমর্থন করতে পারেন? করা উচিত। আমি অত্যন্ত দুঃখিত। আমি বলছি, বারবার বলছি, রিপিটেডলি আই টোল্ড, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আমি চাই যে এই দেশটা একটা সিস্টেমে আসুক। এই দেশে তো সব কিছু খোল নইছে, সব তো পচা। আমি তো বলছি এটা ঠিক না। কি যুক্তি আছে? কিভাবে জাস্টিফাই করবেন যে আমরা এই আন্দোলনে নাই? আপনারা সুফল ভোগ করতেছেন না? কি চলছে গত 17-18 বছর? কার কিসের প্রেক্ষিতে আজকে আমি কথা বলতেছি? এত বছর তো কথা বলতে পারি নাই, কথা বলার মতন কোনো সুযোগ ছিল না। রাস্তাঘাটে চলতেই সমস্যা ছিল, কথা মুখ খুলতেই সমস্যা ছিল।
এটাই বাস্তবতা। বাট আমরা তো আমেরিকার প্রেসিডেন্টকে সকাল দুপুর বিকালে 3 বার টাইনা নামায় ক্ষমতা থেকে। আমরা পারি না আমেরিকার মতন হতে? ওখানে 2টা দল গালাগালি করে, হাঙ্গামা আছে, কিন্তু আফটার অল দে আর আমেরিকান। এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর আমেরিকান। আপনারা দৌড়ান, সর্দি হলে সিঙ্গাপুরে দৌড়ান চেক আপে, মেডিকেল চেক আপে, মাউন্ট এলিজাবেথে। Why you did not make hospital like Mount Elizabeth in Bangladesh? I ask you this question. Why? Why not? টাকা হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। যে ভিক্ষা চাই হলে তো করতে পারতেন, যে আমাদেরকে ভিক্ষা দেন। ওই যে ইলেকশন জন্য টাকা চাচ্ছে, দিনের ভিতরে তো লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। সরকারের যদি টাকা না থাকতো, জনগণের কাছে ভিক্ষা চাইতো, যে আমরা ভিক্ষা চাই, আমরা একটা মাউন্ট এলিজাবেথ হসপিটাল করবো যাতে আমাদের সব মানুষের বিদেশে যেতে না হয়। আজকে ইন্ডিয়ায় ভিসা দিচ্ছে না, দৌড়াও ইয়েতে, ভেলোরে দৌড়াও, ওদিকে চেন্নাই দৌড়াও, এই চায়নায় দৌড়াও। না, আমরা কি এতই অথর্ব? বিদেশে যে ছেলেপেলেগুলো থাকে ওদেরকে বলতেন যে তোমরা $10 করে দাও। 1 কোটি 2 কোটি ছেলেপেলে বিদেশে থাকে, ওরা তো জান দিবে দেশের জন্য, কিন্তু ওখান থেকে তো চুরি করবে। হসপিটালের নামে তো কিচ্ছু হবে না, বরং ওই বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যাবে, কমিশন। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে না, এই লোকটা মিথ্যা কথা বলতেছে? আপনি আজকে আহ্বান জানান বিদেশে যে ছেলেপেলেগুলো আছে যে আমরা 10টা হসপিটাল করবো বা 2টা হসপিটাল করবো, বা প্রত্যেক বিভাগীয় শহরে একটা একটা করে এই মাউন্ট এলিজাবেথ ছিল। কিন্তু সমস্যা হলো মানুষের মন, মানসিকতা, চরিত্র তো সব নষ্ট। হসপিটাল বানালেও তো আপনারা সেটা টিকাই পারবেন না, সেখানে মানুষ চিকিৎসা হবে না, যন্ত্রপাতি খারাপ করে দেবে, ওই প্রাইভেটে পাঠাবে কমিশন খায়া। জাতীয় চরিত্র তো নষ্ট, বেসিক তো কিছু নাই। বলছি তো, মগজে তো ক্যান্সার বানাইছেন, সৃষ্টি করছেন এই নোংরা বিভাজনের রাজনীতি করে। কি করে আপনারা অস্বীকার করতে পারেন? আমি দুঃখের সাথে বলছি, আপনাদেরকে তো মানুষজন মনে করবে যে এক একজন নেলসন ম্যান্ডেলা, এক একজন আব্রাহাম লিঙ্কন, এক একজন মার্টিন লুথার কিং। কেন সেই পর্যায়ে আপনারা নিতে পারেন না? সেই চিন্তা করতে পারেন না? সেই চিন্তা করার মতন মন মানসিকতা নাই, সেই চিন্তা করার মতন উদারতা নাই, সেই চিন্তা করার মতন শিক্ষা মেধা নাই। আমি দুঃখের সাথে কথা বলছি। আর এই নতুন প্রজন্মকে আমি বলছি, চিন্তা যখন করো, রাজনীতি করতে আসছো, মাঠে নামছো, কিছু দেবার বড় চিন্তা করো, বড় হওয়ার চিন্তা করো। এই চুনোপুটি, আলুচোর, গমচোর, এই টিন চোর, রিলিফ চোর, মহিলাদের ভাতার কার্ড চুরি করার এই মন মানসিকতা নিয়ে বাবা কিচ্ছু করতে পারবে না। ভিক্ষার থালা নিয়ে ওই মহল্লায় মহল্লায় ঘুরতে হবে। খারাপ লাগে আমার কাছে। আরে বিসিএস করে কত কষ্ট করে, আর এই সংসদে যায় মন্ত্রী মিনিস্টার হয়, বকলম সাইন করতে পারে না। ক্রিমিনাল, চোর, ডাকাত, গুন্ডা, লুটেরা। হোয়াটস দ্য সিস্টেম? আই হেট দিস ব্লাডি সিস্টেম। আর যারা আপনাদের মতন শিক্ষিত মানুষ দল করেন, বড় বড় নেতা, তারাও তো চিন্তা করতে পারেন যে না, দেশটার একটা গুণগত পরিবর্তন দরকার। উই নিড এ চেঞ্জ। এইভাবে চলবে না, এইভাবে চলতে দেব না। ঠিক না। ওই যে অস্বীকার করেছেন, এই কথাটা ঠিক না। বরং ওদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, ওদেরকে সামনে ঠেলে দেওয়া উচিত। নির্বাচন করবেন, পলিটিক্স করবেন, বুদ্ধিমত্তা খাটায় পলিটিক্স, জনগণের কাজ করবে। জনগণ যদি ভালোবাসে আপনাদেরকে ক্ষমতায় বসাবে, এইবার না বসাবে, আরেকবার বসাবে। এটা তো অল্টারনেটিভ হবেই তো। সারা জীবন যে জিততে হবে, নট দ্যাট। আমি তো ঠকার জন্যই রাজি আছি, এখন তো ঠকতেই রাজি আছি। ঠকতেই মজা লাগে, জিততে মজা লাগে না, এখন ঠকতেই মজা লাগে। ঠিক না, মানুষ এটা আশা করেন। আপনাদেরকে আমরা মাথার তাজ করে রাখতে চাই যারা রাজনীতি করেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।